তা ওই মাটা ওই বইটা আমাকে হাতে দিয়ে বলছেন ভাগবত পাঠের শেষে যে এই বইটা হাতে নিয়ে বাবা তুমি আমার একটা অনুরোধ রাখো, আমি তো তোমার সন্তান, আমি তো তোমার মা, তুমি আমার সন্তান, তুমি এই বইটা হাতে রেখে তুমি বলো যে আমার প্রতি স্বামী যেখানেই থাকুক তিনি যেন আমার বৌমার গর্ভে তিনি সন্তান হয়ে আসেন, আমি এটা দেখতে চাই। তাই তিনি কান্নায় ভেঙে পড়েছেন। আমি বললাম আপনি যা যা করছেন আমি তাই বলবো, এবং আমি সেইভাবেই বললাম হে পরম করুণাময় বিশ্বস্রষ্টা, তুমি জগৎপতি, তুমি এই মায়ের দুঃখ কমিয়ে তুমি আবার তার পেটে আসো, তার গর্ভে আসো। সবচেয়ে সুখবর হচ্ছে আমার একটা বড় ভাই পেছনে আছে, শ্রীমান চন্দন পাত্র। প্রসঙ্গ একদিকে যেতে চাই অন্যদিকে আসি, সব কথাই তো ভগবানের কথাই ভালো কথা। তা ওর সাথে কয়েকদিন আগে সেবা সদনে এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যেন মানুষের চাওয়ার শেষ নেই। মানুষ কি মানে অপূর্ব অদ্ভুত চাওয়া, ভগবানকে টাকা চাই, পয়সা চাই, বাড়ি চাই, এগুলো কমন চাওয়া, কিন্তু এইরকম একটা চাওয়া বিরল চাওয়া যে আমার পতিকে আমার বৌমার গর্ভে সন্তান হিসাবে ফিরিয়ে দাও। হ্যাঁ, এই কথা বলতে বলতে বলছি এইটা কি সম্ভব? ভগবান এটা কার্যকরী করবে? এত কঠিন কাজ ভগবানের কাছে। ঠিক সেই সময় ওইখানে বসেই শ্রী ভগবান এই স্বয়ং কাশীকৃষ্ণ একটা কথা বলেছিলেন। কথাটা আজকে আপনাদের কাছে সত্য মনে হবে না। কোন দিন সত্য মনে হবে? যেদিন আমার অনেক কথা সত্য মনে হবে, সেই দিন এই কথাটা সত্য মনে হবে। তার কারণ এইরকম ভূভারতে অনেক মানুষ আছে যারা বলতেই থাকে বকাটে। বকাটে মানে নিজের প্রভাব সম্মান বাড়ানোর জন্য অনেক মানুষ এখন বড় বড় ডায়লগ দেয়। এই ডায়লগের পাল্লায় পড়ে প্রকৃত সাধু হারিয়ে যাচ্ছে। তা ওই সময় শ্রী ভগবান সেই কাশীকৃষ্ণ আমাকে বললেন, ভগবান পারে না এমন কিছু নেই, ওই স্বামী ওই বৌমার গর্ভে সন্তান হয়ে আসবে। আমি সেই কথাটা আমার গুরু ভাই ছিল ওই সেবা সদনে বসেই বললাম, ভগবান এরকম কৃপা করেন? তাহলে জগৎ দেখেছেন, আমরা এই ভগবানকে বাদ দিয়ে আমরা অন্য প্রসঙ্গের মধ্যে সারাদিন কাটাই। যদি ভগবানের সান্নিধ্যে থাকা যায়, ভগবানকে যদি ভালোবাসা যায়, ঠাকুরকে যদি ভালোবাসা যায়, নিত্য নৈমিত্তিক পুজো অর্চনা দেওয়া যায়, তাহলে এই ঠাকুরই একদিন এইভাবে এসে হাত পেতে খাবার খেয়ে নেবেন, মুখের সামনে দাঁড়িয়ে এসে কথা বলবেন। এইটা কিন্তু আমাদের এই কাশীকৃষ্ণ সেবা সঙ্গের একটা বিশেষ বৈশিষ্ট্য। এই সঙ্গকে বলা হয় দৈব সঙ্গ, যে সঙ্গের কথা এই ভূভারতে খুব কম আছে। কংস কি শুনেছিলেন? যে অষ্টম গর্ভের যে সন্তান হবে সেই সন্তানের হাতে তোমার মৃত্যু, এই কথাটা তিনি দৈববাণী শুনেছিলেন। সেইটা শোনার পরেই তো কংস তার নিজের বোনকে কারাগারের মধ্যে আটকে রেখেছিলেন। তুই এক একটা করে তোর সন্তান আসবে, আমার কাছে ধরে দিবি, আমি এক একটা করে আসতে মারবো। তাহলে কথাটা কে শুনেছিলেন? কংস। কি করে শুনলেন? আকাশবাণী। আকাশবাণী মানে কথাটা আকাশ থেকে ভেসে আসছে, এই কথাটাকে বলে দৈববাণী। তাহলে দৈব কথাটার মানে আমরা বুঝতে পারলাম যে কথাটা একমাত্র যাকে বলবেন তিনিই শুনবেন, জগতে আর কেউ শোনা যাবে না। যদি আমার ওই সেবা সদনে যদি আরো 500 জন মানুষও তখন থাকতেন, কাশীকৃষ্ণ কৃপা করে ওই মহিলাটাকে আবার তার পতিকে ফিরিয়ে দিচ্ছেন ভালোবাসার জন্য। মানুষ ভালোবাসার ক্ষেত্রে, ভক্তের ভালোবাসার ক্ষেত্রে ভগবান বাধ্য হন সবকিছু করতে। আগেই বলছিলাম ভালোবাসার উদাহরণ, তিনি এক নাগাড়ে শুধু কেঁদেই যাচ্ছেন যে আমি তাকে চাই, তাকে চাই। এই পৃথিবীতে ভগবানকে ভালো না বেসেও পতিকে ভালোবেসে ভগবানকে লাভ করেছেন এমন তো আছে। মালাবতী, আমরা আমাদের এই ভাগবতেই আছে, মালাবতী কিন্তু বলতেন শ্রীকৃষ্ণকে তুমি চলে যাও, তোমাকে আমি ভালোবাসবো না। মালাবতী তার স্বামীকে সেবা করে ভালোবেসে স্বয়ং শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন। তাহলে জগতে শুধু ভগবানকে ভালোবেসেই পাওয়া যাবে না, স্বামীকে ভালোবেসেও পাওয়া যেতে পারে, যদি ভালোবাসা মধ্যে কোনো খুঁত না থাকে, কোনো ফারাক না থাকে, ভালোবাসার মধ্যে কোনো রকমের কোনো বৈষম্য না থাকে, খাঁটি ভালোবাসা। এই রকম ভালোবাসার ক্ষেত্রে আপনি আপনার স্বামীকে ভালোবেসেও ভগবানকে লাভ করতে পারেন। এটা আমাদের শাস্ত্রে ভাগবতে এগুলো আছে। তার উদাহরণ মালাবতী। তিনি তার কুষ্ঠ ব্যাধি রোগাগ্রস্ত স্বামীকে আদর যত্ন করে ভালোবেসে প্রতিদিন গঙ্গায় স্নান করে ওই কুষ্ঠ জরা ব্যাধিকে
রোগীকে প্রতিদিন তিনি তার বাড়িতে নিয়ে আসতেন, দেখেছেন ভালোবাসার উদাহরণ। সারা গা পচে গলে রক্ত মাংস আলাদা হয়ে যাচ্ছে, আর মালাবতী কি করছেন, সেই স্বামী কোথাও কোনো কার্পণ্য রাখছে না, সেবায় গঙ্গার থেকে স্নান করিয়ে সকালে সকালে তিনি নিয়ে আসতেন। ওই রকম কুষ্ঠ ব্যাধি, ওই রকম গলা পচা দেহ দিনের বেলায় যদি কোনো পুকুর ঘাটে বা নদীর পাড়ে নিয়ে যাই, স্নান করতে দেবে কি? কিন্তু সেই মালাবতী কোলে করে নিয়ে, পাজা কোলে করে নিয়ে গঙ্গায় স্নান করে আবার রাতের অন্ধকারে ফিরে আসতেন। এইভাবে যখন রাতের অন্ধকারে ফিরে আসতেন, সেই সময় একজন ঋষি পুরুষ তাকে অভিশাপ দিয়েছিলেন যে এইরকম একটা কুষ্ঠব্যাধি সম্পন্ন তোর মরতে হবে, তাড়াতাড়ি তুই মরবি, তুই তাড়াতাড়ি তোর পতিকে হারাবি। এইরকম একটা কথা একজন রাগী সাধু মানুষ অভিশাপ দিয়েছিলেন। এখন ভগবান সাধুর কথা শুনতে হয়, তা সাধুর কথা শুনতে গিয়ে মালাবতীর ওই স্বামীর প্রাণটা নিতে হচ্ছে। তাই স্বামীর প্রাণটা যখন নিতে হবে, ভগবান পড়ে গেছে ভাপড়ে। কি ভাপড়ে পড়েছে? বিপদে পড়েছে এই কারণে যে ভক্তের কথা শুনতে হবে। আবার মালাবতী একজন পরম ভক্তা, তিনি ভগবানের অত্যন্ত প্রিয়জন, তাই দুটো কথাই পালন করতে হচ্ছে। তাই মালাবতীর কাছে এসে বলছেন কি বলছেন, যে মা তুমি তোমার স্বামীকে দিয়ে দাও আমার কাছে। আমি বলছি না, আমার স্বামীকে দেব না, আমি আমার স্বামীকে দেব না। বলছে আমি তোমার স্বামীর অল্টারনেট, তোমার স্বামীর বিপরীতে আমি তোমার স্বামী হয়ে আসবো, তুমি তোমার স্বামীকে সরিয়ে দাও। বলছে না, তুমি ভগবান, তোমাকে চাই না। দেখেছেন ভারতে এই যে ভাগবত শাস্ত্র, এই যে সনাতন ধর্ম, কত সুন্দর সুন্দর উপমা দেওয়া আছে। তা বললেন যে আমি একটা জায়গায় দায় থেকে গেছি, মা তোমার স্বামীকে যদি না মারতে পারি তাহলে একজন ভক্তের ইচ্ছা পূরণ হয় না, আমাকে ওই কথাটা রক্ষা করতে হবে। তখন বললেন ঠিক আছে, আমি একটা তিল পরিমাণ, সর্ষে পরিমাণ সময় একটা গরুর শিঙে রাখবো। সেইটা একটা শস্য কতক্ষণ দাঁড়িয়ে থাকে গরুর শিঙে? 1 সেকেন্ড। এইটুকুন সময়ের মধ্যে আমার স্বামীর প্রাণটা নিয়ে আমার স্বামীর প্রাণটা বাঁচিয়ে দিতে হবে। বলে ঠিক আছে তথাস্তু। কি সুন্দর সুন্দর কথা আমাদের ভাগবতে আছে। স্বামীটা যেহেতু অভিশাপ দিয়েছে, তার মরতে হবে। কে অভিশাপ দিয়েছে? সাধু। বলছে ওইরকম নোংরা আবর্জনা গা পৌঁছে যাচ্ছে, ওইখানে এই ঘাটে নিয়ে এসছিস, তোর 7 দিনের মধ্যে মরতে হবে। তা এই যে কথাটা বলছেন, এখন সাধুর কথা রক্ষা করতে হবে ভগবানের, তাই তার প্রাণটা নিতে এসছে। মালাবতী বলছে আমি আমার স্বামীর প্রাণ দেব না। কেন? আচ্ছা, মানুষ যখন মরে, বউটার কাছে গিয়ে বলছে কেন যে আমি তোমার বরটাকে নিয়ে যেতে চাইছি? এইখানটাই আর এক কথা রয়েছে শাস্ত্রে। ভগবান বলছেন যদি কেউ পতিকে এইভাবে ভালোবাসে, সেই ভালোবাসা আমার ভালোবাসার চেয়ে ঊর্ধ্বে, আমি ভগবানের চেয়ে ঊর্ধ্বে সেই ভালোবাসা, এবং সেইখানে আমার কিছু করার থাকে না, আমি ভগবান হয়ে তাকে প্রণাম করি। দেখেছেন আমাদের সনাতন ধর্ম কিরকম? বলছেন আমি ভগবান নারায়ণ, যে জগৎ চালায়, যার নির্দেশ ভিন্ন জগৎ চলে না, এই ভগবানও পর্যন্ত ভক্তের কাছে হেরে যান। তাই মালাবতীর কাছে বলছেন যে তুমি তোমার স্বামীটাকে মাত্র একটা পলকের জন্য দাও, আমি একটা সর্ষে গরুর শিঙের পরে রাখবো, যতটুকু সময় থাকবে ওইটুকু সময়ের জন্য প্রাণটা নিয়ে আবার ফিরিয়ে দেবো। তা বলছে কি তুমি নাটের গুরু, ভগবান কৃষ্ণের মতো এত চালাক, এত নাটের গুরু পৃথিবীতে আছে কি? এই মহাভারতের যে যুদ্ধটা হয়েছিল, ভগবান কৃষ্ণই করলেন কাকে কখন কিভাবে মারতে হবে, সব কে বলে দিয়েছিলেন? কৃষ্ণই বলে দিয়েছিলেন। ওই রথের চাকা থেকে যখন সেই চাকা বসে গেছিল, কার চাকা বসে গেছিল? কর্ণের। তো চাকা যখন বসে গেছিল তখন বলছিল এবার মারো। হ্যাঁ, কারণ কর্ণকে মারা চারটিখানি কথা না, কিন্তু এইভাবে এক একটা করে কৌশল দেখিয়ে দিয়েছিলেন। আমার ওই যে সেই জয়দ্রথকে মারার সময় অন্ধকার করে দিয়েছিলেন। কন্ডিশন ছিল যে সূর্য ডোবার আগে যদি আমি না মারতে পারি অর্জুন, তাহলে আমি আত্মহত্যা করবো, আগুনে পুড়ে মরবো। ভগবান কি করলেন? তার আগেই তিনি অন্ধকার তৈরি করে দিলেন। এইবার অর্জুন দেখেছে যে সন্ধ্যা লেগে গেছে, তাহলে আমার প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে যাচ্ছে, আমাকে এইবার আগুনে পুড়ে মরতে হবে। তাই তিনি কি করছেন? আত্মহতি দিচ্ছেন। কাঠ সাজিয়ে তার মধ্যে লাফিয়ে পড়বেন, জ্বলন্ত কাঠ। ভগবান কৃষ্ণ পাশে দাঁড়িয়ে আছেন। ওই জ্বলন্ত কাঠে যখন লাফ দেবেন,
তখন বলছেন তুমি লাভ দেবে দাও, তাহলে তোমার ওই ধনুর্বাণটা আমার এখানে রেখে এসে কেন, ও কি কাজে লাগবে, ওটা নিয়ে এসে একসাথে ঝাঁপিয়ে পড়ে। ভগবান কৃষ্ণ তার প্রিয়তম সখা অর্জুনকে কি বলছে, বলছে তুমি যখন মরবে বাধা নেই, তুমি যখন প্রতিশ্রুতি পালন তোমার তো করতেই হবে, তুমি যা প্রতিজ্ঞা করেছো, যেহেতু তোমার সন্দেহ হয়ে গেছে আর জয়দ্রথকে মারতে পারোনি, অর্থাৎ তুমি ঝাঁপ দাও। ভগবান শিখিয়ে দিচ্ছে ঝাঁপ দাও, যে তার অত্যন্ত প্রিয়। আর অর্জুন ভয় পায় না, ক্ষত্রিয়র কাজ কি, যেটা বলবো সেটা করবো। এইবার অর্জুন কি করছে, ওইখানে যখন ঝাঁপিয়ে পড়বে আগুনে, তখন বলছে আরে বেটা তুমি আগুনে তো ঝাঁপাবে, কিন্তু তোমার ওই যে গান্ডীব ধনুর্বাণটা এত রকমের বাণ তুমি রেডি করে রেখেছিলে, কোনো কাজই তো করতে পারবে না, ওইগুলো নিয়ে মরো একসাথে। তো তখন বললো ঠিক আছে, ভগবান যা বলছেন অক্ষর অক্ষর পালন করছেন। আবার সেই তাবু থেকে ওই সেই যত বাণ, সেই যত রকমের, তখনকার দিনে বড় বড় অস্ত্র, বাণ মানে তীর নয়, আমরা ভাবি বাণ মানে তীর, তা নয় কিন্তু। এখনকার দিনে যে বড় বড় মিসাইল গুলো রয়েছে, ভারতবর্ষে ব্রহ্মস মিসাইল, যার একটা মারলে অন্য একটা দেশ আউট, এই রকম মিসাইল। তারপরে অস্ত্র একটা মিসাইল, নাগ একটা মিসাইল, ত্রিশূল একটা মিসাইল, এই রকম মিসাইল সেই সময় আবিষ্কার করেছিলেন মহাভারতের যুগে। তাই ওই রকম অস্ত্রগুলো, বাণগুলো একটা তাঁবুতে ছিল, যুদ্ধক্ষেত্রে তো, তো তাঁবুর থেকে সব নিয়ে এসে ঝাঁপিয়ে পড়বে। তো যখন এই ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে, তখন সাথে সাথে সূর্যের আলো উঠে গেছে। অর্জুনকে বলছে এইবার মারো, ওই যে জয়দ্রথ দাঁড়িয়ে আছে। অন্ধকার না হলে তো সূর্য ডোবার আগ অব্দি মারবে এই প্রতিশ্রুতি দিয়েছিল, তখনও কিন্তু সূর্য ডোবেনি। ওই সময় সূর্য গ্রহণ ছিল, তাই আকাশে আটকে ছিল সূর্যটা, মনে হচ্ছিল যেন সূর্য ডুবে গেছে, ডোবেনি। তাহলে এগুলো কার কার সাজি? ভগবান শ্রীকৃষ্ণের। যে পক্ষে ভগবান থাকবে সেই পক্ষের জয়। তাই অর্জুন সাথে সাথে একটু দেরি না করে সাথে সাথে জয়দ্রথকে মারলেন। ভগবান সবসময় ভক্তের কথা রাখেন। তাই কি করলেন, ওই মালাবতীর সেই স্বামীটাকে, যেহেতু অভিশাপ করেছেন সাধু, তাই সাধুর অভিশাপ রক্ষা করতে গিয়ে তাকে মারতে হবে। আবার এপাশে মালাবতীর কাছে প্রতিশ্রুতি দিতে হয়েছে ওই স্বামীকে আবার ফিরিয়ে দিতে হবে। কন্ডিশন হচ্ছে এইবার যখন আমার স্বামীকে ফিরিয়ে দেবে, তখন কিন্তু তুমি ওই রোগাগ্রস্ত শরীরে দেবে না, তুমি সুস্থ অবস্থায় ফিরিয়ে দিতে হবে। এই শর্তে আমার স্বামীকে এক পলকের জন্য তোমাকে দিতে পারি। তা বললেন হ্যাঁ তথাস্তু। বলছে তুমি নাটের শিরোমণি, ওইখানে যে সর্ষেটা রাখবো, ওই সর্ষেটা তুমি ইচ্ছা করলে একটা গরুর সিংহের পরেও অনন্ত কোটি কোটি বছর তুমি রাখতে পারো। ভগবান পারে তো, না পারে না? আমি এক সেকেন্ডের জন্য সর্ষেটা রাখলে নিচে পড়ে যাবে, কিন্তু ভগবান কতদিন পারেন? অনন্তকাল। যদি মনে করেন যে আমি এইখানে রাখবো, অনন্তকাল পারেন। তা মালাবতী তো কম বুদ্ধিমান না, ভজন সাধন করে পতিকে ভালোবেসে তাকে ভজন সাধন করে পতির সেবা করে সেই ভগবত কৃপা লাভ করেছেন। দেখেছেন ভাগবত শাস্ত্র কেমন আমাদের? ওই জন্য ওই সবসময় পুজো অর্চনা করতে হবে, মাথা টুকতে হবে, কোনো মানে নেই। আজ সংসারে ভালোবাসা হারিয়ে গিয়ে আমাদের সংসার পুরো তছনছ হয়ে যাচ্ছে। মা বাবার প্রতি, ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ের প্রতি ভালোবাসা নেই। ওই ইয়েতে গিয়ে, আমাদের দক্ষিণেশ্বর গিয়ে মায়ের মন্দিরে গিয়ে 20 টাকা 50 টাকার ফুল দিয়ে চলে আসে, ওতে কি হবে? কাঁচকলা। প্রত্যেকেই তো আমরা পুজো দিতে যাচ্ছি। যদি ভালোবাসা অন্তর্মনে না হয়, আমি নিজে যদি কারেকশন না হই, আমি নিজে যদি সৎ সুন্দর না হই, তাহলে হাজারবার পুজো দিয়ে কাজ হবে না। তাই এই ভাগবত আসরই পারে একটা মানুষকে সুন্দর করতে। এই রকম আসর, এই রকম ভাগবত কথা যদি আপনারা কন্টিনিউ অনর্গল শুনতে পারেন, তবেই একটা মানুষ কারেকশন হবে, তবেই একটা মানুষ সুন্দর হবে, তবেই একটা মানুষ চরিত্রবান হবে। কাশী কৃষ্ণের একটা কথা আছে, আপনারা যদি মন্দিরে কোনোদিন যান আমাদের আশ্রমে, উন্নত চরিত্র আর নির্মল হৃদয় কাশী কৃষ্ণ তার সাথে সদা বাধা রয়। কাশী কৃষ্ণের কাছে গিয়ে পুজো করতে হবে না, জগতে কোনো পুজোর দরকার নেই। ভগবান এই কথাটাই তো বলছেন। কি বলছেন? উন্নত চরিত্র আর নির্মল হৃদয়, একেবারে ফুলের মতো সুন্দর। এই হৃদয়ের মধ্যে যেন কোনো পাপ অপরাধ, কোনো ব্যথা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, নিন্দে, সমালোচনা এগুলো না থাকে। একেবারে দিলটা থাকবে পরিষ্কার, দুধের মতো স্বচ্ছ। এইরকম নির্মল হৃদয় আর উন্নত চরিত্র। আমরা তো এখন চরিত্রবান মানুষই খুঁজে পাই না। আজকে কাগজে দেখবেন এখানে টাকা, ওখানে টাকার বস্তা পাওয়া যাচ্ছে। টাকায় সারা পৃথিবী এখন ভরপুর হয়ে গেছে, টাকার পাহাড়। তাহলে
কোথায় যাব আমরা? সব জায়গায় এলোমেলো, যে দেশে যাচ্ছি যেখানে যাচ্ছি। এই এই জন্য চরিত্রবান মানুষের প্রয়োজন। শাস্ত্রে বারবার বলছে ভগবান দিয়ে কিছু হবে না, আগে তুমি চরিত্রবান হও, তুমি সুন্দর হও, দেখবে জগৎ সুন্দর হয়ে গেছে। তাই নেতাজির মতন একটা মানুষ তার মা কোলে পিঠে করে পৃথিবীতে জন্মানোর আগের থেকে সেই রকম প্রস্তুতি নিয়েছিলেন, হে ভগবান তুমি এমন একটা সন্তান পৃথিবীতে দিও যাতে জগৎ আলোকিত করতে পারে। তাই সেই গর্বে ওই নেতাজি এসেছিলেন। এখন তো একজন নেতাজি আসছে না, এখন তো এই জগৎ রক্ষা করতে পারছে না, চোর গুন্ডায় দেশ ভরে যাচ্ছে, কালোবাজারিতে, নয় ছয় কথাবার্তায়। এই জন্য আগে চরিত্রবান হতে হবে। ঠাকুর কাশী কৃষ্ণ বললেন, উন্নত চরিত্র আর নির্মল হৃদয়, কাশী কৃষ্ণ তার সাথে সদা বাধা রয়। কি চমৎকার একটা কথা! সদা বাধা মানে একটা সেকেন্ডের জন্য ভগবান তার থেকে দূরে যাবে না। ভগবান বলেনি যে আমার পায়ে দিনরাত পুজো অর্চনা করো, আমাকে প্রতিদিন একটু সন্দেশ বাতাসা খাও, আমাকে প্রতিদিন লাইট আলো ধূপকাঠি ধূপধানি দাও, এগুলো বলেনি। ভগবান বলছেন তুমি যদি এইরকম চরিত্রবান সুন্দর হও তাহলে আমি তোমার হয়ে যাই। আমাকে এই কত ভালো ভালো কথা বলে। আরেকটা নতুন কথা মনে পড়ে গেছে। স্বামীজি মহারাজ একদিন বলছেন, এই বেটা অত পুজো টুজো করতে হবে কেন, অত মাথা ঠুকতে হবে কেন, আমরা প্রণাম করি না? বলছে এত ঠোকাঠুকির দরকার নেই, এত পুজো অর্চনার দরকার নেই, তুমি সুন্দর হও। তুমি সুন্দর হলেই ভগবানকে এমনি পাবে। ভগবানকে কারা ডাকে? যারা সুন্দর না, সুন্দর হবার জন্য, যারা কারেকশন না, মনের মধ্যে যাদের অপরাধ পাপ এগুলো আছে, এইগুলো কাটানোর জন্য ভগবানকে ডাকে। কিন্তু যদি একবার এইগুলো কোনো কারণে কাটিয়ে যায়, ভগবান তো এমনিতেই কাছাকাছি আসে। ঠাকুর মতুয়াদের ঠাকুর হরিচাঁদ ঠাকুর, তার একটা মূল্যবান কথা আছে, হাতে কাজ মুখে নাম সচ্চরিত্র রবে, তুমি না ডাকিলে হরি ডাকিবে তোমারে। কি সুন্দর একটা কথা! বলছে ভগবানকে তোমার ডাকতে হবে না, ভগবানকে তোমার ডাকতে হবে না, ভগবান এসে তোমাকে ডাকবে যদি হাতে কাজ মুখে নাম। তুমি হাত দিয়ে কাজ করো, যা আছে সংসারের, আলু ভাজা পটল ভাজা, জামা কাপড় ধোয়া, ছেলে মেয়ে পড়া সব করো, এইটা হাতে করো আর মুখে নাম করো। হাতে কাজ মুখে নাম সচ্চরিত্র রবে, এই সেই চরিত্রবানের কথাটা। যত মহাপুরুষ এসেছেন পৃথিবীতে একই কথা বলছেন, ভগবানকে পাওয়ার জন্য ওইখানে মাথা টুকতে হয় না, আপনি চরিত্রবান হন, ভগবান আপনার পিছনে পিছনে এসে ঘুরবে। কি সুন্দর একটা কথা বলেছেন! এই যে সনাতন ধর্মের ভগবান কত ভালো ভালো কথা বলছেন, আমরা বুঝি না। একজন ওই অনেক আছেন ইসকনের বা অনেক জায়গায় 24 ঘন্টা দিনরাত ঠাকুরের সেবায় নিয়োজিত আছেন, সেবা করা ভালো, তাতে দুঃখ নেই। কিন্তু যারা পারছেন না, তাদের অল্প সময়ের মধ্য দিয়ে ঠাকুরের পুজো অর্চনা করে আমি সুন্দর ব্যবহার, মানুষ আমার দ্বারা যেন কোনো ব্যথা না পায়, আমার দ্বারা যেন কষ্ট না পায়। ভগবান একটা মুখ দিয়েছিলেন, এই মুখের হাসিটা যে কত মূল্যবান! ভগবান শ্রীকৃষ্ণ শুধু এই মুখের হাসি দিয়েই জগৎকে আলোকিত করেছিলেন। কেউ ভগবান শ্রীকৃষ্ণকে যারা দর্শন করেছেন, দেখেছেন, শুধু তার ওই লাবণ্যময় হাসি, এই হাসিতে এই ভগবান ভুলিয়ে দিয়েছেন। এই হাসির কাছে সমস্ত জগৎ মাথা নিচু করে গেছে, সমস্ত মানুষের ত্রিতাপ জ্বালা যন্ত্রণা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সব সরে গেছে। এর উদাহরণ ব্রজের গোপীরা। ব্রজের গোপীরা যখন রাসলীলায় এসেছিলেন, তারা ওই জামা কাপড় পরতে যাবে, হঠাৎ করে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। ওই বাঁশির শব্দ শুনে ওই হাতে সেই কপালে সিঁদুর পরছেন, চোখে কাজল পড়তে পড়তে ওইটা মনে নেই, ওই বাঁশির সুর শুনতে শুনতে ওটা ঠোঁটে লাগিয়ে দিয়েছেন। বোঝা গেল কথাটা? কাজল তো চোখে পড়তে হয়, বাঁশির সুর শুনতে শুনতে ওই রূপ ভাবতে ভাবতে ওই চোখের কাজল ঠোঁটে লাগিয়ে দিয়েছে। জামা কাপড়গুলো মানে অগোছালো অবস্থায়, হ্যাঁ, জামাটা পরেছে কিনা ঠিকঠাক করে সেই বোধ নেই। কার ডাকে এরকম ছুটে আসলেন? শ্রীকৃষ্ণের ডাকে। এই যে কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম, এই ভগবান মানে ওই যে ওই কদম গাছে বসে বসে কখনা কাপড় চোপড় নিয়ে জগৎকে দেখাচ্ছে যে কত একটা বড় ভগবান, এই ভগবান কিন্তু সেই ভগবান না। এই ভগবান কোন ভগবান? না, এই ভগবান হচ্ছে
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম, এই বিশ্ব জগৎকে কিভাবে চালাতে হবে, কখন কিভাবে কাকে দেখতে হবে, সবকিছু যার নখদর্পণে, তিনি সেই ভগবান। আমরা শুধু ওইটা মনে পড়ে যে কদম গাছে ওই কাপড়গুলো মেয়েরা রেখে স্নান করছে, ওই জন্য ভগবান খারাপ, আমরা ওই জন্য কিন্তু ভগবানকে অনেকে পুজো দেই না, তাই তো? শ্রীকৃষ্ণের এই দুর্ব্যবহারের জন্য আমরা শ্রীকৃষ্ণকে অনেকে ভগবান বলে মানি না। যে একজন পুরুষ মানুষ মেয়েরা ঘাটে স্নান করতে গেছে, সেই বসনগুলো রেখে গেছেন, উনি বসনগুলো কদম গাছের ডালে নিয়েছেন। তাহলে ওরা এখন উপরে উঠলেই তো ওদের জামা কাপড় পরেনি। আর তখনকার দিনে তো আর বাথরুমে স্নান হতো না, পুকুরে স্নান হতো, জলাশয়ে। তা ওই ভগবান কৃষ্ণ কি করলেন, ওই কাপড় চোপড় গুলো গাছে তুলে নিলেন। আচ্ছা, তাহলে এইরকম বদ বুদ্ধি যদি ভগবানের থাকে, সেই কি ভগবান হয়? একটু আগেই বললাম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। সচ্চিদানন্দ মানে যে ভগবানের মধ্যে তিনটে গুণ আছে। তিনি সর্বদা মঙ্গলকর, তিনি সর্বদা মঙ্গলকামী, জগতে কারো অমঙ্গল চায় না। সচ্চিত মানে হচ্ছে সবসময়ের জন্য তিনি আছেন, কোন সময় ভগবান মরে যায় না। 125 বছর পরে সেই ইয়ের কাছে যাব, কার কাছে যেন, উদ্ধব, সেই দ্বারকায় 125 বছর পরে ভগবান চলে গেলেন, তাই তো আমরা জানি। কিন্তু এখানে ভগবান কি বললেন? সচ্চিদানন্দ, ভগবান কখনো মারা যান না। ওখানে বলছেন তাকে পুড়িয়ে দেওয়া হলো, এখানে বলছেন মারা যান না। আর আনন্দ মানে ভগবানের মধ্যে সবসময় আনন্দ থাকবে, এই জন্য ভক্তের মধ্যে সবসময় আনন্দ। এই আনন্দটা পাওয়া যায় কোথায়? এই আনন্দটা পাওয়া যায় এই আসরে বসে। কারণ এই সময় আপনি তো ভগবানের কথা শুনছেন, ভগবানের কথা মনন করছেন, স্মরণ করছেন, এই জন্য আনন্দ। ভগবান বারবার বলছেন যদি তোমরা সবসময় এইরকম আমাকে নিয়ে থাকো, এইরকম আনন্দ। এখন কারো বাড়ির কথা মনে নেই, কার বাড়িতে কি রান্না করতে হবে, কাকে কি খেতে দিতে হবে, এইগুলো মনে নেই। ব্রজের গোপীদের এই দশা হয়েছিল। কৃষ্ণের বাঁশি শোনার সাথে সাথে, কৃষ্ণের বাঁশি শোনার সাথে সাথে তারা সব হুড়মুড় করে ছুটেছিলেন। চোখে কাজল পড়ছি না, নাকে কাজল পড়ছি, কানের দুল নাকে পড়ছে, তারপরে ওই কপালে সিঁদুর গলায় লাগাচ্ছে, এই মানে বোধ জ্ঞান নেই। এটা কখন হয় মানুষের? যখন মন উড়ো তাড়া থাকে, তাই তো? আপনি ট্রেনে যখন যাবেন, 8টা 10-এর ট্রেন, যদি না যান আপনার চাকরি ওই দিন ডিউটিতে ঢুকতে দেবে না। তাহলে সেক্ষেত্রে আপনার পকেট বোতাম জামার লাগিয়েছেন কি লাগাননি, খাওয়া দাওয়া হলো কিনা, মোবাইলটা পকেটে আছে কিনা, এই বোধ থাকে না, তাড়াতাড়ি ছুটতে হবে। তা তেমনি ভাবে গোপীরা শ্রীকৃষ্ণের ওই বাঁশির সুর শুনে পাগলের মতন ছুটছে।